সিউড়ি বিধানসভায় তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, ভূমিপুত্র বনাম ভূমিপুত্রের লড়াই। এবার গতকাল সিউড়ি বিধানসভার জন্য বিজেপির প্রার্থী করা হয়েছে জগন্নাথ চ্যাটার্জিকে। আজ তৃণমূলের প্রার্থী করা হলো সিউড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জিকে। বিজেপি এবং তৃণমূল দুজনেই আত্মবিশ্বাসী জয়ের জন্য। দেখার বিষয় 2026-এ মানুষের রায় যাবে কার দিকে। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে প্রথমে আমার সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমার জন্মদিন, ঠিক আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আমাদের তৃণমূলের মূল কাণ্ডারি, প্রথমে আমি দিদিকে আমি প্রণাম জানাই। তার সঙ্গে আমাদের যে অল ইন্ডিয়ার যে জেনারেল সেক্রেটারি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমি 5 বারের যে এমএলএ, শুনছি আপনার যে হাত ধরে আমার রাজনীতিতে আসা, তার 2000 সাল থেকে আমি সেই জনপ্রতিনিধি হিসাবে সিউড়ি পৌরসভাতে আছি। বিভিন্ন সময় আমি কাউন্সিলর থেকে 3 বারে ভাইস চেয়ারম্যান হয়েছি। আমি এর আগেও যে আমাদের বিধায়ক সফলকান্তি ঘোষ ছিল, সে আমাকে ভাইস চেয়ারম্যান গুরুদায়িত্ব হিসেবে পালন করেছি। তারপরে আমাদের এই জেলার যে কান্ডারি, মূল কান্ডারি অনুব্রত মণ্ডল ওরূপে কেষ্টদা, তার নেতৃত্বে আমার চেয়ারম্যানের প্রথমবার শপথ নিয়েছিলাম, পালন করেছি। এইবার আমাদের মাননীয় সংসদ, সে আমাকে দ্বিতীয়বারের জন্য সহযোগিতা করেছে চেয়ারম্যানের জন্য বসার জন্য। গর্বসূত্রে আমি সিউড়ি, আমার এখানে জন্ম, আমার মেয়েও এখানে জন্ম, পড়াশোনা এখানে করেছে। বিধায়ক সূত্রে আমার যে শ্বশুর বাড়ি, সেটা আমার সিউড়ি বিধানসভাতে রাজনগর পড়ে। তো ভূমিপুত্র হলো আমি এক জন্ম, আমার মেয়ে এখানে পড়াশোনা করেছে, এটা হচ্ছে ব্যাপার। আর ভূমিপুত্র কিছু নাই। আমি সব মানুষের কাছে সিউড়ি শহরবাসী, সিউড়ি বিধানসভায় আশা করব আপনাদের মতামতকে গুরুত্ব দেবে, সিউড়ি উন্নয়নের সঙ্গে আপনারা থাকবেন, আপনাদের মতামত নিয়ে আমি চলবো। এটাই প্রতিপক্ষ বলবো না। আমাদের এই মুহূর্তে সিউড়ি শহরবাসী একটা আবেগ ছিল। দীর্ঘদিন পর সোনা বয়ে যাওয়ার পর আমাদের শহরে ভূমিপুত্র যাকে বলে, যেখানে আমার জন্ম, আমার মেয়ের জন্ম, এটা আবেগ ছিল। আমি আবেগে মানুষের সঙ্গে থাকবো। প্রতিপক্ষ আমি বলতে পারবো না। ভোটের ময়দানে এটা আমার সবচেয়ে বড় নির্বাচন, তো আমার পক্ষে আগামী দিনে দেখা যায় মানুষ শেষ কথা বলবে। দেখুন, আমার যা ধারণা, সিউড়ি শহরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কর্মযোগ্য চলছে এখনো, তো এই সময় প্রতিপক্ষ কাউকে ভাবছি না। দিদির উন্নয়নে আমার ভোট হবে, কোনো জাতি ভেদাভেদে ভোট হবে না, উন্নয়নের সঙ্গে ভোট হবে। সিউড়ি শহরবাসী আমার সঙ্গে আশা করে আমার থাকবে। আমার সব শ্রেণীর মানুষ আমার সঙ্গে, উচ্চ নিম্ন মধ্যবিত্ত সমগ্র জাতি আমার সঙ্গে আছে, এবং আমার আস্থা দৃঢ় বিশ্বাস। প্রতিপক্ষ যে আছে বর্তমানে, যে বিশেষ করে বিজেপির যে হয়েছিল, আশা করি এই মার্জিনটা আরো বড় আকারে প্রচার আসতেই শুরু হবে। মন্দিরে পুজোতে প্রচার শুরু আসতে বিকাশ রায়চৌধুরী কালকে এখানে দাঁড়িয়ে বলেছিলেন যে বিজেপির সঙ্গে এবারে লড়াইটা খুব টাফ। কিন্তু আমার কাছে ব্যক্তিগত মানুষের আশীর্বাদ নিয়ে, আর দিদি যে আশীর্বাদ আমাকে পার্টি থেকে, তৃণমূল পার্টি আমাদের যে আমাকে আস্থা রেখেছে আমার উপর, আমি মানুষের আস্থা যে আগেরবার যে মার্জিন তার থেকে অনেক বেশি মার্জিন হারাবো। ভূমিপুত্র তো সবাই, কিন্তু আমার যে মেয়ে বিশেষ করে পড়াশোনা ছেলেবেলা থেকে এখানে করেছে, আপনি ভালো করে খবর নিন। আমার যে শ্বশুরবাড়ি, যে আমার বিবাহ সূত্রে সিউড়ি বিধানসভাতে আছে, ভূমিপুত্র কাকে বলে আর কে, আমি ছোট থেকে মানুষের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো। এটা আমার অভিজ্ঞতা। সিউড়ি শহরের 21টা ওয়ার্ডের গলি গলি পথ আমার একবার হাতে তালুর মতো ছিল। ভোটে জয়ী হলে প্রথম 3টে কাজ কি থাকবে? আমি জনসাধারণকে ছেড়ে দেবো, দাদা যে প্রায়োরিটি দেবে সেই ভিত্তিতে আমি কাজ করবো। দেখুন, প্রথম তো হচ্ছে যে নির্বিকাশ বাবুকে টিকিট দিল না দল। পরাজিত প্রার্থীর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের অর্ধেক পরাজয় স্বীকার করে নিল। বিজয়ী যে বিধায়ক, সেই বিধায়ককে প্রার্থী না করে। নির্বিকাশ বাবুর জন্য আমার আজকে দুঃখ হচ্ছে। বেচারা গতকালও বাড়ি বাড়ি ঘুরেছেন। বয়স্ক মানুষ, শারীরিক সমস্যা আছে, তারপরেও তার কোনো জনসংযোগে ঘাটতি ছিল না। কিন্তু
দলীয় ষড়যন্ত্রের শিকার হলেন নির্বিকাশ বাবু, এবং নির্বিকাশ বাবুর টিকিট কাটা প্রমাণ করছে যে সিউড়ি বিধানসভায় চ্যালেঞ্জারের চ্যালেঞ্জকে তৃণমূল কংগ্রেস আর অ্যাকসেপ্ট করতে রাজি না। ভারতীয় জনতা পার্টির সামনে এই বিধানসভার 2.5 লক্ষ ভোটার আছে। আমাদের কাছে প্রতিপক্ষ সেই সমস্ত মানুষগুলি যারা গত লোকসভাতে বা গত বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি, তাদের ভোট ভারতীয় জনতা পার্টির বাক্সে নিয়ে আসে। তাই বিজেপির প্রতিপক্ষ সেই সমস্ত ভোটার, সেই সমস্ত সমর্থক যারা এখনো ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে না, তাদের ভোট ভারতীয় জনতা পার্টির বাক্সে ফেলাটাই হচ্ছে আমার লক্ষ্য। আপনারা তৃণমূলের প্রার্থী পদ নিয়ে যা জিজ্ঞাসা করছেন তার প্রতিক্রিয়া আমারই এটা প্রতিক্রিয়া। বলছি শিওরি দীর্ঘদিন ধরে ভূমিপুত্র চাইছিল, দেখা গেল বিজেপি তৃণমূল দুটোতেই ভূমিপুত্র। সিউড়ি দীর্ঘদিন ধরে ভূমিপুত্র চাইছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সিউড়িবাসীকে ভূমি লুট পুত্র দিল। সিউড়ির মানুষকে তৃণমূল কংগ্রেস সিউড়ির পরিষেবা লুট পুত্র দিল। সিউড়ির মানুষকে তৃণমূল কংগ্রেস সিউড়ির ভূমিকে খরা বানিয়ে জল না দেওয়া পুত্র দিল। সিউড়ির তৃণমূল কংগ্রেস সিউড়ির মানুষকে তৃণমূল কংগ্রেস হাউস ফর অল ঘোটালার ভূমিপুত্র দিল। সিউড়ির মানুষকে তৃণমূল কংগ্রেস পুরো পরিষেবার জন্ম সার্টিফিকেট বিক্রি করার পুত্র দিল। সিউড়ির মানুষকে তৃণমূল কংগ্রেস গত পুরো ভোটে গণতন্ত্রকে হত্যা করে ভোট করতে না দেওয়ার পুত্র দিল। এবং এই পুত্র সুপুত্র না কুপুত্র তা সিউড়ি বিধানসভার মানুষ বিচার করে। আমাদের কাছে চ্যালেঞ্জ সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানো, সেই সমস্ত মানুষকে বোঝানো যে উপেক্ষিত সিউড়ি আর থাকবে না, এবার সিউড়ি হবে বিকশিত। থাকবে না সিউড়ি উপেক্ষিত, হবে সিউড়ি বিকশিত। তো উপেক্ষিত সিউড়ির কাহিনী বাড়ি বাড়ি বলে বিকশিত সিউড়ির স্বপ্ন ফেরি করার জন্য, সেই স্বপ্নে আমাদের সঙ্গে যারাই বলিয়ান হবে, যারাই লড়াইয়ের সঙ্গী হবে, তাদের ভোট আমাদের কাছে আসবে এবং ভারতীয় জনতা পার্টি এই বিধানসভা কেন্দ্রটি জিতবে, এটা এক প্রকার নিশ্চিত। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।